শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 2024 সালের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা সেটি বহাল রাখার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের পর হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আল মাসুম সবুজের তোলা ছবিতে রুকনুজ্জামানের রিপোর্ট। মধ্যরাতে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেট ভেঙে বের হয়ে আসেন রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা। ক্যাম্পাসে মিছিল করে জড়ো হতে থাকেন উপাচার্যের বাসভবনের সামনে। শিবিরের গুপ্ত কমিটি থেকে ছাত্রদলের কমিটি ঘোষণার বিরোধিতা সহ আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট ঘোষণার দাবি জানান তারা। গুপ্ত কমিটি প্রকাশ্যে এনে বিলুপ্তিকরণ এবং কমিটি দিয়ে ডাকসু বন্ধের পয়তারা করাকে নিষিদ্ধ করতে হবে। কালচার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলগুলোতে ফিরে না আসে, আমাদের সেই জায়গায় স্পষ্ট অবস্থান। মূল দাবিটা হচ্ছে হল এবং একাডেমিক এরিয়ায় একদম পুরোপুরিভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমাদের হলে কোনো ধরনের ছোট দল, বড় দল, বাম দল, ডান দল, রাজনৈতিক কোনো ধরনের রাজনৈতিক দল থাকতে পারবে না। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা আমরা সে হলে অবস্থান করি। আমাদের সবার পরিচয় একটা হবে, আমরা সাধারণ শিক্ষার্থী। রাত 2:15টায় হলে ছাত্র রাজনীতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানান উপাচার্য। বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো, সেই ব্যাপার আমি সেটা শেষ করতে দাও। সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। এখন দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হলো হলে কথা শেষ করতে দাও। তারপরে হলো ডাকসু কেন্দ্রিক যে কাজকর্ম, ডাকসু কেন্দ্রিক যে প্যানেল, ডাকসু কেন্দ্রিক যে কাজ করতে দিতে হবে। তবে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে হলে ছাত্র রাজনীতি বন্ধ রাখার ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। হল পর্যায়ে সকল রকমের প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখার কথা বলা হচ্ছে, কিন্তু তা কতটা সম্ভব তা নিয়ে আরও ভাবার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।